হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস 12-এর প্রোজ সেকশনের টেক্সট 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ টেক্সটটি পড়ব, তাই ভিডিওটি কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। প্রত্যেকটা লাইন একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলবো, তাই ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, কিন্তু তোমরা যদি একবার ভিডিওটা দেখো তোমরা এই টেক্সটটা সম্পূর্ণভাবে বুঝে যাবে। দেখো, রাইটারের কমপ্লিট নাম হচ্ছে কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়, যেটাকে আমরা লিও টলস্টয় বলে যাকে আমরা চিনি, যার জন্ম 1828 সালে এবং যিনি 1910 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। ওয়াজ এ রাশিয়ান রাইটার, তিনি একজন রাশিয়ান লেখক অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, যার বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। হিজ নোভেলস আর মার্কড বাই, তার যে উপন্যাসগুলো সেগুলো চিহ্নিত হয়ে রয়েছে বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইট, এইগুলো তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক অন্তর্দর্শনের দ্বারা চিহ্নিত, অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন, এবং এগুলো লেখচিত্ররূপ বর্ণনা অফ রিয়েলিটি, বাস্তবের এগুলো লেখনী বা লেখায় বর্ণনা করা রয়েছে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর, তার যেগুলো খুবই উল্লেখযোগ্য লেখা, ওয়ার্কস বলতে এখানে লেখা বুঝতে হবে, লেখাগুলোর মধ্যে রয়েছে ওয়ার অ্যান্ড পিস, এটা একটা বইয়ের নাম, 1809 সালে প্রকাশিত। সেবাস্তোপোল স্কেচেস, যেটা প্রকাশিত হয়েছে 1855 সালে, এবং অ্যানা কার্নিনা, যেটা প্রকাশিত হয়েছে 1877 সালে। এরপরে আমরা এই গল্পের সারসংক্ষেপে আসছি। থ্রু দ্য টেল অফ এ জার, জার মানে রাশিয়ার যারা রাজা শাসক তাদেরকে জার বলা হতো। এই জারের একটা গল্পের মাধ্যম দিয়ে, হু ওয়ান্টেড, যে জার চেয়েছিলেন, টু নো, জানতে চেয়েছিলেন, দ্য নেচার অফ, নেচার মানে হচ্ছে প্রকৃতি বা ধরন, অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ সঠিক পরামর্শ, উপদেশ বা কাজ, তার প্রকৃতি কীরম হতে পারে বা তার ধরন কীরম হতে পারে জানতে চেয়েছিলেন। তার মাধ্যম দিয়ে টলস্টয় আমাদের সামনে প্রকাশ করেছেন অ্যান ইলিউমিনেটিং নোশন, একটা উদ্ভাসিত ধারণা, মানে আমাদের সামনে একটা জ্ঞানের আলোক খুলে দিয়েছেন, অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, যেখানে তিনি মানুষের কাজ কর্তব্য সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন। দিস সিম্পল টেল, এই সহজ গল্পটি ইজ লোডেড উইথ, সেটা ভারাক্রান্ত হয়েছে, উইথ ডিপ থটস, মানে গভীর চিন্তা এর ভেতরে ইনক্লুডেড হয়ে রয়েছে। অন দ্য ওয়ে, যেভাবে হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, অর্থাৎ মানুষ কিভাবে তাদের কাজকর্মগুলো পরিচালিত করবে, সেই সমস্ত তথ্য এর ভেতরে দেয়া রয়েছে, যদিও গল্পটা আপাতদৃষ্টিতে খুবই সাধারণ। এবারে আমরা চলে আসছি মূল গল্পের মধ্যে। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, কোনো একজন জারের মনে একবার একটা চিন্তা উদিত হয়েছিল, দ্যাট, যে, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতে পারেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, যে কোনো কিছু শুরু করবার সঠিক সময় কোনটা যদি তিনি জানতে পারেন, ইফ হি নিউ, যদি তিনি জানতে পারেন, হু ওয়ার দ্য রাইট পিপল, কারা হচ্ছে সঠিক ব্যক্তি, টু লিসেন টু, যাদের কথা তিনি শুনবেন, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদের কথা তিনি বর্জন করবেন, কাদের কথা তিনি শুনবেন না, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতে পারেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কোনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, টু ডু, যেটাকে করতে হবে, হি উড নেভার ফেল, তাহলে তিনি কখনো ব্যর্থ হবেন না, ইন এনিথিং, যে কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যে কাজের দায়িত্ব তিনি হাতে তুলে নেবেন তাতে তিনি ব্যর্থ হবেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই যে চিন্তাটা তার মনের ভেতরে এলো,
সেই চিন্তা মনের ভেতরে আসা মাত্রই হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি এটাকে প্রোক্লেম করলেন, মানে ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, তার সারা রাজ্য জুড়ে, দ্যাট হি উড গিভ, যে তিনি দেবেন বা প্রদান করবেন, এ গ্রেট রিওয়ার্ড, একটা দারুণ পুরস্কার, টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে, হু উড টিচ হিম, যে ব্যক্তি তাকে এটা বোঝাতে পারবে বা শেখাতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ যে কোনো কাজের সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেটা তিনি কিভাবে জানতে পারবেন। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, ঘোষণা মাত্রই যারা লার্নেড মেন, যারা জ্ঞানী ব্যক্তিত্ব, পণ্ডিত মানুষ, তারা জারের কাছে এলেন। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন, কিন্তু তারা প্রত্যেকেই উত্তর দিলেন তার প্রশ্নগুলির ডিফারেন্টলি, ভিন্ন ভিন্নভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কিছুজন বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, কাউকে অর্থাৎ কোনো ব্যক্তিকে আগে থেকেই ড্র আপ মানে হচ্ছে ছক করে নিতে হবে, প্ল্যান করে নিতে হবে আগে থেকেই, এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ দিন, মাস এবং বছরের একটা ছক তৈরি করতে হবে, অ্যান্ড মাস্ট লিভ, এবং তাকে বাঁচতে হবে, স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, সেই যে ক্যালেন্ডার তৈরি হবে সেই অনুযায়ী তাকে বাঁচতে হবে, তবেই তিনি কোনো কাজ সঠিক সময় সঠিক দিনে করতে পারবেন। অনলি দাস, শুধুমাত্র তবেই, সেড দে, তারা বললেন, কুড এভরিথিং বি ডান, যে সব কিছুকে করা সম্ভব হবে, অ্যাট ইটস প্রপার টাইম, সঠিক সময়ে। অর্থাৎ ওনারা যেটা বললেন যে আজকে 2023 সাল, যদি 2024 সালের মে মাসে আমি কোনো কাজ করতে চাই, আগামী বছর 2024-এর মে মাসের 10 তারিখে আমি কোনো কাজ করতে চাইলে আমাকে কি করতে হবে, একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, যেখানে আজ থেকে শুরু করে 2024-এর মে মাস অবধি ডেট, মাস, বছর সেটা অঙ্কিত করা থাকবে, এবং প্রত্যেক দিন অনুযায়ী আমি একটা করে দাগ ক্রস করে করে যাব, যেদিনকে মে মাসের 10 তারিখে এসে উপস্থিত হবে সেদিন আমি কোনো একটা কাজ করব। এনারা এই বিষয়টি বললেন। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করল, দ্যাট, যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোরহ্যান্ড, আগে থেকে এটা ঠিক করা অসম্ভব, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় কোনটা, বাট দ্যাট, কিন্তু এটা নয়, নট লেটিং ওয়ানসেলফ, যে কেউ তাই বলে নিজেকে আবদ্ধ রাখবে না বা ডুবিয়ে দেবে না, বি অ্যাবজর্ব, এখানেই বলা হচ্ছে যে লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব, কেউ নিজেকে আবদ্ধ করে রাখবে না, ইন আইডল পাস টাইমস, মানে অলসভাবে সময় কাটিয়ে নিজেকে আবদ্ধ করে রাখবে না, অর্থাৎ কোনো কাজের সঠিক সময় যখন জানি না তাহলে বসে থাকি, সঠিক সময় এলে আমাকে ডেকে দেবে, সেটা তো হবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, অর্থাৎ একজনকে কিন্তু সবসময় অ্যাটেন্ড করতে হবে, মনোযোগী থাকতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তার চারপাশে যা কিছু চলছে সব দিকে, অ্যান্ড দেন, তারপরেই, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা করতে হবে। আদার্স এগেন, অন্যরা আবার বললেন, সেড দ্যাট, যে তারা বললেন যে, হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যে জার যতই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু চারপাশে চলছে তাদের প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের প্রতি, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় কোনটা সেটা একজন মানুষের পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। বাট দ্যাট, কিন্তু তিনি যেটা করতে পারেন, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজম্যান, কাউন্সিল অফ ওয়াইজম্যান মানে হচ্ছে বিচক্ষণ ব্যক্তিদের একটা দল থাকতে হবে বা একটা মন্ত্রিসভা তার থাকার দরকার, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে কোনো কাজের সঠিক সময়কে নির্দিষ্ট করে দেওয়ার জন্যে, অর্থাৎ জ্ঞানী মানুষ বা মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ, তারা সঠিক সময়ে জারের কোনো কাজের সেটা নির্দিষ্ট করে বলে দিতে পারবেন।
বাট দেন এগেন, কিন্তু আবার আদার্স অন্যরা বললেন কি, সেড দেয়ার ওয়ার সাম থিংস, যে এমন কিছু কিছু জিনিস থাকে হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, যে কাজগুলো অর্থাৎ কোনো মন্ত্রী পরিষদের সামনে ফেলবার বা পারবার সময় পাওয়া যায় না, খুব এমার্জেন্সি সিদ্ধান্ত নিতে হয়। বাট অ্যাবাউট হুইচ, যেগুলো সম্পর্কে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যে কোনো ব্যক্তিকে খুব সঙ্গে সঙ্গে মানে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, হোয়েদার টু আন্ডারটেক দেম, যে তারা সেই কাজের দায়িত্ব নেবে অর নট, বা নেবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এই যে কেউ সেই কাজের দায়িত্ব নেবে কি নেবে না তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো, একজনকে জানতে হবে বিফোর হ্যান্ড, আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কি হতে চলেছে যদি জানা যায় তাহলে সেই কাজটা সে করবে কি না করবে সেটাও জানা যেতে পারে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা শুধুমাত্র জাদুকররাই পারে, হু নো দ্যাট, যারা জানতে পারে আগে থেকে যে পরে কি হবে, অর্থাৎ জ্যোতিষী টাইপের যারা, তাদের কথা বলা হচ্ছে। অ্যান্ড দেয়ারফোর, এবং তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাই যে কোনো কাজের সঠিক সময় কোনটা সেটা জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে জাদুকরদের সঙ্গে কনসাল্ট করতে হবে, তাদের সঙ্গেই আলাপ আলোচনা বা পরামর্শ করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস, সমানভাবে আলাদা, ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু সমানভাবেই আলাদা আলাদা হলো। সাম সেড, কিছুজন বলল, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, যে লোকেদের জারের সব থেকে বেশি দরকার, ওয়ার হিজ কাউন্সিলর্স, তারা হচ্ছে তার মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ। আদার্স, অন্যরা বললেও, দ্য প্রিস্ট, অর্থাৎ যারা পুরোহিত। আদার্স, আবার অন্যরা যারা, তারা বললেন দ্য ডক্টরস, অর্থাৎ ডাক্তাররা। হোয়াইল সাম, যখন অন্য আরও কেউ সেড, তারা বললেন দ্য ওয়ারিয়ার্স, অর্থাৎ যোদ্ধারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, তারাই হচ্ছে সব থেকে প্রয়োজনীয়। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এইটার ক্ষেত্রে সাম রিপ্লাইড, কিছুজন উত্তর দিলেন, দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ সায়েন্স, সেটা হলো বিজ্ঞান বা বিজ্ঞানের চর্চা। আদার্স সেড, অন্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এইসবের কাজে যে দক্ষতা অর্জন করা, এইটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। অ্যান্ড আদার্স, এবং অন্যরা এগেন আবার বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, যে ধার্মিক উপাসনা, এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হওয়াতে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কোনো কিছুর সঙ্গেই সহমত হলেন না। অ্যান্ড গেভ রিওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি উপহার বা পুরস্কার দিলেন না। বাট স্টিল, কিন্তু তবুও, উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন, তবুও তিনি চাইছিলেন তার প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়ার একটা ইচ্ছা তার মধ্যে ছিল। সেই ইচ্ছার বশবর্তী হয়ে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি একজন হারমিট অর্থাৎ সাধুর সঙ্গে আলাপ আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়াইডলি রিনাউন্ড, অর্থাৎ এই যে হারমিট, যে ব্যাপকভাবে পরিচিত ছিল, খ্যাতনামা ছিলেন ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড, এই হারমিট একটা উড বা জঙ্গলে, ছোট বনে থাকতেন। হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গলটা বা যে বনটা তিনি কখনো ত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া কারুর সঙ্গে সাক্ষাৎ করতেন না, অর্থাৎ সাধারণ মানুষ ছাড়া কেউ সেখানে প্রবেশ করলে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার ঠিক করলেন তিনি রাজকীয় বেশ ছেড়ে দিয়ে সাধারণ মানুষের জামা কাপড় পরবেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেল মানে এখানে হাট ধরতে হবে, সেই সাধুর কুঁড়ে ঘরের কাছে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়ার থেকে তিনি ডিসমাউন্ট, মাউন্ট মানে চড়া, ডিসমাউন্ট মানে নামা, তিনি নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, যেহেতু সাধারণ মানুষ হিসেবে যাচ্ছেন তাই তার যে সমস্ত দেহরক্ষী ছিল তাদেরকেও ওই ঘোড়ার কাছেই দাঁড় করিয়ে রাখলেন। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একাই সেখানে গেলেন।
হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার ওই হারমিটের কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট তখন সেখানে মাটি কোপাচ্ছিলেন ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, কিন্তু আর কোনো কথা না বলে তিনি তার খনন কার্য চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ছিলেন খুবই ফ্রেল মানে হচ্ছে রোগা পাতলা, অ্যান্ড উইক মানে হচ্ছে দুর্বল। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার, হি স্টাক হিজ স্পেড, স্টাক মানে হচ্ছে কোপানো, অর্থাৎ কোদালটাকে মাটিতে যখনই তিনি কোপ মারছিলেন ইনটু দ্য গ্রাউন্ড, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ মানে এখানে মাটি, এবং কোদালের সাহায্যে যখন খানিকটা মাটিকে উপরে আনছিলেন, হি ব্রিথড হেভিলি, তিনি খুব ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন মানে হাঁপিয়ে যাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে পৌঁছালেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, জ্ঞানী সাধু, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞেস করতে, টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, আমার মনে 3টে প্রশ্ন জেগেছে, তার উত্তর জানার জন্যে আমি আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি শিখব, টু ডু রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, যে কোনো কাজ কোনো জিনিস সঠিক সময়ে কিভাবে আমি করতে শিখব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিদেরকে আমার সবথেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম, এবং যাদের প্রতি শুড আই, আমার উচিত দেয়ারফোর পে মোর অ্যাটেনশন, যে আমি তাদের প্রতি বেশি মনোযোগ দেব, দেন টু দ্য রেস্ট, অন্যান্য ব্যক্তিদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স, এবং কোন কাজগুলো আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং যেগুলোতে আমাকে সবার পূর্বে মনোযোগ দেয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট ওই জারের কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতের তালুতে একটুখানি থুতু ফেললেন, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং পুনরায় খনন কার্য শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার তখন বললেন যে আপনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে ওই কোদালটা নিতে দিন, অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল, এবং কিছুটা কাজ করতে দিন, ফর ইউ, আপনার জন্যে। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, হারমিট বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে ওই কোদালটা দিয়ে, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটির ওপরে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, হি বলতে এখানে জার যখন দুটো ক্ষেত বা বীজতলা বলা যেতে পারে, তো দুটো ক্ষেতকে যখন তিনি তৈরি করে ফেললেন, দ্য জার স্টপড, জার তখন থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তার যে প্রশ্ন সেগুলোকে তার পুনরাবৃত্তি করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট আরও একবার কোনো উত্তর দিলেন না, বাট রোজ মানে এখানে উঠে দাঁড়ালেন, রাইজদের পাস্ট টেন্স, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটাকে প্রসারিত করলেন, ফর দ্য স্পেড, অর্থাৎ জারের কাছ থেকে তিনি কোদালটা চাইলেন, অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ হোয়াইল, এবার তুমি খানিকক্ষণ বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবং আমাকেও একটুখানি কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং তিনি খনন কার্য চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিবাহিত হলো, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা কাটলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য গাছের পেছনে আস্তে আস্তে ডুবতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, এবং জার শেষ পর্যন্ত স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, অর্থাৎ কোদালটাকে মাটিতে একটা কোপ মারলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞানী মানুষ, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, যে আমার প্রশ্নগুলোর একটা উত্তর পাওয়ার আশায়। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর না দিতে চান, টেল মি সো, আমাকে সেটা বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট, হারমিট বললে, দেখো কেউ একজন ছুটতে ছুটতে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো দেখি আমরা এটা কে।
দ্য জার টার্ন রাউন্ড, জার পেছন দিকে ফিরলেন, অ্যান্ড স এবং দেখলেন এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা লোক, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গলের মধ্যে থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, অর্থাৎ ব্যক্তিটা তার হাতকে প্রেসড এগেনস্ট, চেপে ধরে রেখেছে, হিজ স্টমাক, তার পেটের ওপরে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার হাতের নিচে দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হোয়েন হি রিচড দ্য জার, যখন ওই লোকটি জারের কাছে এসে পৌঁছালো, হি ফেল ফেইন্টিং, সে অজ্ঞান হয়ে পড়ল, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে, মোর্নিং ফিবলি, এবং মৃদুভাবে সে গোঙাচ্ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড, জার এবং ওই সাধু, আনফাস্টেন্ড মানে হচ্ছে খোলা, দ্য ম্যানস ক্লোদিং, লোকটির যে জামা সেটিকে খুলে ফেলল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, দেখা গেল একটা বড়সড় ক্ষত রয়েছে, ইন হিজ স্টমাক, তার পেটেতে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার সেই ক্ষতটাকে যতটা ভালোভাবে সম্ভব সেটাকে পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট, সেটাকে ব্যান্ডেজ করলেন বা পট্টি লাগালেন, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড এ টাওয়েল, এবং একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হ্যাড, যে তোয়ালেটা ছিল হারমিটের অর্থাৎ সাধুর। বাট, কিন্তু, দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তের যে পতন সেটা বন্ধ হচ্ছিল না, অর্থাৎ রক্ত তখনও ঝরে পড়ছিল। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, এবং জার বারবার করে রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে খুলে নিচ্ছিলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্যান্ডেজটা উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল, অ্যান্ড ওয়াশড, তারপর সেই রক্তটাকে ধুচ্ছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং তারপরে পরিশ্রুত কাপড়টাকে দিয়ে ক্ষতর উপর চেপে ধরছিলেন। হোয়েন অ্যাট লাস্ট, যখন শেষ পর্যন্ত, দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, রক্তের ঝরা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটি পুনরুজ্জীবিত হলেন, অর্থাৎ তার জ্ঞান ফিরে এলো, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং তিনি চাইলেন কিছু পান করবার জন্যে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার পান করবার জন্য পরিশ্রুত জল নিয়ে এলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং সেই জল ওই বিয়ার্ডেড ম্যানকে দিলেন পান করার জন্যে। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশ আস্তে আস্তে শীতল হয়ে পড়েছে। সো দ্য জার, সুতরাং জার, উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, তুলে নিয়ে গেলেন, বহন করে নিয়ে গেলেন ওই আহত ব্যক্তিটিকে, ইনটু দ্য হার্ট, কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং হারমিটের যে শোবার বিছানা ছিল তার উপর তাকে গিয়ে শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটি তার চোখ বন্ধ করল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে চুপচাপ হয়ে শুয়েছিল। বাট, কিন্তু, দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এতটাই ক্লান্ত হয়েছিলেন, উইথ হিজ ওয়াক, সারাদিন তিনি সকালবেলায় ঘোড়া থেকে নেমে অনেকটা হেঁটে তিনি হারমিটের কুঁড়ে ঘরে এসেছেন, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে দুখানা সিট বেড তিনি খুঁড়েছেন, অনেকটা কাজ হয়েছে, তার ফলে হি ক্রাউচড ডাউন, তিনি গুঁড়ি মেরে বসলেন বা কুঁকড়ে বসলেন বা উবু হয়ে বসলেন, অন দ্য থ্রেশহোল্ড, দরজার চৌকাঠে, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, এবং তিনি ঘুমিয়ে পড়লেন, ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লেন, সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে, দ্যাট হি স্লেপ, যে তিনি ঘুমিয়ে কাটিয়ে দিলেন, অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যে ছোট্ট সামার নাইট, অর্থাৎ ঋতুটা কি ছিল, সামার, অর্থাৎ গ্রীষ্মকালের যে ছোট্ট রাত্রিটা তিনি গভীর ঘুমে কাটিয়ে দিলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ইট ওয়াজ লং, অনেকক্ষণ সময় তার লাগলো, বিফোর হি কুড রিমেম্বার, যতক্ষণে তিনি মনে করলেন বা যতক্ষণে তিনি মনে করলেন, হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় রয়েছেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, বা ওই যে অচেনা দাড়িওয়ালা লোক, লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে আছে, অ্যান্ড, এবং গেজিং ইন্টেন্টলি, এবং এক দৃষ্টে তাকিয়ে আছে, অ্যাট হিম উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখে জারের দিকে তাকিয়ে আছে। এই অচেনা ব্যক্তিটা কে?
ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, দুর্বল কণ্ঠস্বরে বললেন ওই দাড়িওয়ালা ব্যক্তিটি যে আমাকে ক্ষমা করুন। হোয়েন হি স দ্যাট জার ওয়াজ অ্যাওয়েক, যখন সে দেখল যে জার ঘুম থেকে উঠেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকাচ্ছে। আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, যেহেতু আপনাকে চিনি না তাই আপনাকে ক্ষমা করার কোনো কারণ তো নেই, সেড দ্য জার। ইউ ডু নট নো মি, দাড়িওয়ালা লোকটি তখন বলছে আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর টু, যে শপথ নিয়েছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আপনার ওপরে প্রতিশোধ নেবে। বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার অর্থাৎ ওই বিয়ার্ডেড ব্যক্তিটির প্রপার্টি, সমস্ত সম্পত্তিকে আপনি বাজেয়াপ্ত করেছিলেন বা আটক করেছিলেন। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি একাই হারমিটের সঙ্গে দেখা করতে গেছেন, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং আমি ঠিক করেছিলাম টু কিল ইউ, আপনাকে হত্যা করব, অন ইউর ওয়ে ব্যাক, আপনি যখন ফিরে আসবেন সেই সময়। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সারাদিন অতিক্রান্ত হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরে এলেন না। সুতরাং আই কেম আউট, আমি বেরিয়ে এসেছিলাম, ফ্রম মাই অ্যাম্বুশ, আমার যে লুকোনোর জায়গা যেখানে আমি লুকিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। আমি ভাবলাম আপনি এবার ফিরে যাননি তো। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি আপনার দেহরক্ষীদের সামনাসামনি চলে এসেছিলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরেছিল, তারা চিনত যে এই ব্যক্তিটা যারকে হত্যা করতে পারে। তারা চিনতে পেরে আমাকে আক্রমণ করে, অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করে। আই এসকেপ ফ্রম দেম, আমি কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু অতিরিক্ত রক্তপাতের ফলে হয়তো মারা পড়তাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতটাকে পরিষ্কার করতেন, ড্রেসিং করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবনকে রক্ষা করলেন। নাও, এখন, ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবথেকে বিশ্বস্ত ভৃত্য হিসাবে। অ্যান্ড উইল বিড মাই সন্স, এবং আমি বলবো আমার সন্তানদেরকেও টু ডু দ্য সেম, এই একই কাজ করবার জন্য, অর্থাৎ আপনার সার্ভেন্ট হিসাবে বাকি জীবন কাটানোর জন্যে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুব খুশি হয়েছিলেন, টু হ্যাভ মেড পিস, যে তিনি শান্তি স্থাপন করতে পেরেছেন, উইথ হিজ এনিমি সো ইজিলি, এত সহজে তার শত্রুর সাথে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম, এবং তাকে তিনি পেয়েছেন, ফর এ ফ্রেন্ড, একজন বন্ধু হিসাবে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং তিনি তাকে শুধুমাত্র যে ক্ষমাই করলেন তা নয়, বাট সেড, কিন্তু বললেন, পরিবর্তে বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তার ভৃত্যদেরকে তিনি পাঠিয়ে দেবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের যে চিকিৎসক তাকেও পাঠাবেন, টু অ্যাটেন্ড হিম, ওই দাড়িওয়ালা লোকটির পরিচর্যা করবার জন্যে। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিলেন, টু রেস্টোর হিজ প্রপার্টি, যে তার যে সম্পত্তি সেটাকে তিনি পুনরুদ্ধার করবেন বা ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অব দ্য উন্ডেড ম্যান, সেই আহত ব্যক্তির থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, জার ওয়েন্ট আউট, বেরিয়ে এলেন, ইন্টু দ্য পর্চ মানে কুড়ে ঘরের বাইরের বারান্দা, যেটা ঢাকা বারান্দা সেই অংশটায়। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং এদিক ওদিক দেখতে থাকলেন, হারমিটকে খুঁজলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড, তিনি চাইছিলেন, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, যে আরও একবার তিনি প্রার্থনা করবেন হারমিটের কাছে, যে যাতে করে যে প্রশ্নগুলি তিনি রেখেছেন তার আনসারগুলো যেন একবার হারমিট দেওয়ার চেষ্টা করেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরেই ছিলেন। অন হিজ নিজ, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, সোয়িং মানে এখানে বপন করা, সিডস বীজগুলি,
ইন দ্য বেডস, যে বীজতলা আগের দিন খোঁড়া হয়েছিল তাতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে বীজতলাগুলো আগের দিন খোঁড়া হয়েছিল তাতে তিনি বীজ বপন করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে গিয়ে উপস্থিত হলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্যে, আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, আমি শেষবারের জন্য আপনার কাছে অনুরোধ করছি আমার প্রশ্নগুলোর উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে তো উত্তর দেওয়া হয়ে গেছে। সেড দ্য হারমিট, হারমিট বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তার রোগা রোগা পা বা সরু সরু পায়ের ওপরে তিনি উবু হয়ে বসে আছেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, জারের দিকে তিনি মুখ তুলে তাকালেন, দিয়ে বললেন, হু স্টুড বিফোর হিম, যে জার তার সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, কী করে উত্তর দেওয়া হলো? হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? আক্স দ্য জার, তার বললেন। ডু ইউ নট সি, আপনি কি দেখতে পাচ্ছেন না? রিপ্লাইড দ্য হারমিট, হারমিট প্রত্যুত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, পিটি মানে হচ্ছে করুণা করা, যদি আমার দুর্বলতাকে আপনি করুণা না করতেন ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং সেই করুণার বশবর্তী হয়ে আমার জন্য যদি এই বীজতলাগুলো খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, এবং তার পরিবর্তে আপনি যে পথে এসছেন সেই পথেই ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই ব্যক্তিটি আপনাকে তাহলে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি হয়তো রিপেন্টেড অর্থাৎ অনুতপ্ত হতেন, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, যে আপনি কেন আমার সঙ্গে থাকলেন না, অর্থাৎ আপনি যদি ফিরে যেতেন লোকটি আপনাকে আক্রমণ করত এবং আপনার মনে একটা অনুশোচনা হতো যে আমি যদি হারমিটের সঙ্গে থাকতাম তাহলে এই অ্যাটাকটা হয়তো হতো না। সুতরাং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবথেকে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ হোয়েন ইউ ওয়্যার ডিগিং দ্য বেডস, যখন আপনি ওই বীজতলাগুলোকে খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার ভালো করা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাই ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, এরপরে, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন ওই ব্যক্তিটি আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, তখন সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তার পরিচর্যা করছিলেন। কারণ ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ক্ষতকে বারবার করে যে ব্যান্ডেজ করছিলেন সেটা না করতেন, হি উড হ্যাভ ডায়েড, সে হয়তো মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই। হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সেই সময় ওই ব্যক্তিটি, ওই দাড়িওয়ালা ব্যক্তিটি ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি ওর জন্য যা করেছিলেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেইটাই ছিল সেই সময় আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাই মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, একটাই মাত্র সময় আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি নাও, অর্থাৎ বর্তমান। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, কারণ এটাই হচ্ছে একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের হাতে কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি রয়েছো। ফর নো ম্যান নোজ, কারণ কোনো ব্যক্তি জানে না, হোয়েদার, যে হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, যে সেই ব্যক্তির সঙ্গে এর পরবর্তীকালে কোনো সময় তার যোগাযোগ হবে কি না, কোনো কাজকর্ম তার সঙ্গে হবে কি না, কেউ জানে না। তাই এই মুহূর্তে যার সঙ্গে রয়েছো সেই হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, টু ডু হিম গুড, সেই ব্যক্তি যার সঙ্গে তুমি রয়েছো তার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, শুধুমাত্র এই উদ্দেশ্যেই, ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই মনুষ্য জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এই ছিল গল্প ক্লাস 12-এর 3 কোয়েশ্চেন্স প্রোজ সেকশনের একটা গুরুত্বপূর্ণ গল্প। এই ভিডিওতে আমরা সমস্ত গল্পটার লাইন বাই লাইন
বঙ্গানুবাদ করলাম এবং প্রত্যেকটা শব্দের মানে এখানে বলার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।